সম্প্রতি কলকাতার বুকে ফটো এক্সিবিশন হয়ে গেল দুদিন ব্যাপী পিক্সেলেন্স ফাউন্ডেশন ডে উপলক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিক্সেলেন্সের কর্ণধার থেকে আরম্ভ করেন স্বনামধন্য ব্যক্তিত্ব জনেরা। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে কারা ছিলেন এবং এখানে যারা ফটোগ্রাফি জমা দিয়েছিলেন বা নমিনেটেড হয়েছিলেন তারা কতটা উচ্ছ্বসিত হয়ে পিক্সেলেন্সের পক্ষ থেকে সার্টিফিকেট মেমেন্টো পেয়ে সবটাই জেনে নেব তাদের মুখ থেকে। এবং আগামী দিনেও তাদের কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারেও আমরা জেনে নেব। আসুন সরাসরি জেনে নেওয়া যাক পিক্সেলেন্সের কর্ণধারদের কাছ থেকে। আর সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পার্টিসিপেন্ট ফটোগ্রাফার ছিলেন তাদেরকে, তাদের অনবদ্য এই ছবি সত্যি আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে যাতে আমরা নেক্সট এক্সিবিশন আরো তাড়াতাড়ি করতে পারি। তো বেশি না কথা বাড়িয়ে আমরা আগেই সম্বর্ধনা জানাচ্ছি আমাদের জাজ যিনি আছেন আমাদের এই পুরো এক্সিবিশনের জাজমেন্টের, মনীষ কুশারি। ওনাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের মোহন হালদার। ঘটনা স্পেশালি আমরা থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের যারা পার্টিসিপেন্ট ফটোগ্রাফার ছিলেন তাদেরকে, তাদের অনবদ্য এই ছবি সত্যি আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে যাতে আমরা নেক্সট এক্সিবিশন আরো তাড়াতাড়ি করতে পারি। তো বেশি না কথা বাড়িয়ে আমরা আগেই সম্বর্ধনা জানাচ্ছি আমাদের জাজ যিনি আছেন আমাদের এই পুরো এক্সিবিশনের জাজমেন্টের, মনীষ কুশারি। ওনাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের মোহন হালদার। মেকওভার আর অর্ণা চ্যাটার্জি আমাদের গেস্ট আছেন, বঙ্গ শিল্প সম্মানে সম্মানিত অর্ণা চ্যাটার্জি। এদিকে এদিকে
আজ পিক্সেলেন্সের তরফ থেকে একটি ফটোগ্রাফি আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল। আমরা পৌঁছে গেছি গোটা পিক্সেলেন্স টিমের কাছে এবং পিক্সেলেন্সের যিনি কর্ণধার গৌতম স্যারের কাছে। স্যার, এই দুদিন ধরে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু দর্শকদের জানান। কথা বলবো, থ্যাংক ইউ সবাইকে। আমরা একটি প্রচেষ্টা করেছিলাম, সফল করেছে আমাদের যারা পার্টিসিপেট করছে না। এক্সিলেন্স কর্মদার ব্যাপারটা এক্সিলেন্সের আমি একজন অ্যাডমিন। আর বলবো যে আমার টিম জয়দা বলবো, মোহন বলবো, অর্জিত বলবো, কৌশিক বলবো, দীপু যদি পারে থাকতে পারে কিছু করার ব্যাপার। আমার এই টিম যদি না থাকে এক্সিলেন্স কিছুই না। আর এই যে প্রচেষ্টা আমাদের ছোট একটি এক্সিবিশনে, এটা হঠাৎ করেই হয়। আমি জয়দাকে বলি, জয়দা কিছু একবার করাবো। জয়দা সেখানে সারা দিয়ে বললে হ্যাঁ ফটোগ্রাফি এক্সিবিশন। বাকিটা না বলবো 70% খেটেছে, 80% খেটেছে জয়দা, বাকি 20% আমরা সবাই মিলে খেটেছি এইবারে। তো সফল হয়েছে, এটাই আমাদের কাছে সার্থকতা। আগেরবার আরও ভালো হবে। এটা কত বছর জন্মদিন পালন করা হলো? এটা আমাদের ৫ম বছর হলো। তো বিগত বছরগুলোতে আমাদের 100 হতো, ফটোগ্রাফ হতো। তো এবারে প্রথম জায়গায় বললো ডিফারেন্ট কিছু করার জন্য। তো আমি বললাম তাহলে একটা ফটোগ্রাফি এক্সিবিশন হোক। করতে পারতো আমরা মডেল ফটোগ্রাফারদের নিয়ে করি। তো এবারে আমরা ভাবলাম যে না, ফটোগ্রাফারদের নিয়ে তাদের যে ছবিগুলো তারা যে তোলে সেগুলো জনসমক্ষে আনাবো এবং তারা তাদের শিল্পগুলোকে যাতে করে সবার সামনে দেখাতে পারে সেটা একটা প্রচেষ্টা করা। তো আমি গৌতম আমাকে প্রস্তাব দিল, আমি রাজি হয়ে গেলাম এবং আমাদের এটা মাত্র 1.5 মাসের মধ্যে টোটালটাকে আমরা ইউটিলাইজ করেছি। সব কিছু দিতে প্রিন্টিং হোক, ফ্রেমিং হোক, আদার্স যে কোনো কাজ হোক, আমরা সব কিছু 1.5 মাসের মধ্যে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছি এবং আশা করি এই এক্সিবিশন সফল হয়েছে এবং আগামী বছর হয়তো আমরা আরও ভালো করে পিক্সেলেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী দিনের কি প্ল্যান আছে আপনাদের? এরপর তো আমাদের রয়েছে পাঠশালা। তার জন্য এখন আমাদের প্রকাশে দিতে হবে। প্রায় আমাদের একটা স্টেজ আমরা পার করে এসেছি। এখন তো মানে বিষয়টার জন্য আমি একটু ওয়ার্ক করে গেছিলাম। এরপরে আবার আমাদের ব্যানার শুট, শুধু ব্যানার শুট তো নয়, আমাদের হচ্ছে আমার ব্যানার শুট। এখন দেখা যাক, ভালো হবে। থ্যাংক ইউ। তারা কি এরপরে কি আগামী প্রজেক্ট হলো শারদ সম্মান ব্যানার শ্যুটটাই থাকছে? একদম একদম। আর যদি কিছু থাকে সেটা আপনারা সাসপেন্সটা একেবারে নাই বললাম। থ্যাংক ইউ। হ্যালো স্যার, গুড ইভিনিং। আমরা পৌঁছে গেছি স্পন্দনের ফাউন্ডার এবং আজকের এই প্রোগ্রামের যিনি গেস্ট আমাদের সবার প্রিয় আত্মজ্যোতি মিত্রের কাছে। স্যার, কেমন আছেন ফার্স্টে বলুন। আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগলো, একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আমার এক্সপিরিয়েন্স একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি মনে করি যে এই এক্সিবিশনটা, কলকাতা প্রচুর এক্সিবিশন হয়, মানে এই এক্সিবিশনটা একটু কনক্রিট হয়েছে এবং এই এক্সিবিশনে প্রথমে ঢুকতেই যে ছবিটা আমাকে অ্যাট্রাকশন করেছে সেটা জয় কর্মকারের তোলা ছবি মাইক্রোগ্রাম। আর এখানে সবসময় পিক্সেলেন্সকে আমার ভালো লাগে, কারণ পিক্সেলেন্সের ফুল টিমের যে আন্তরিকতা রয়েছে এবং গৌতম চারুই এবং মোহন হালদারকে আমি অনেক ধন্যবাদ জানাবো। তারা একটা এক্সিবিশন করেছে তাদের এই জন্মদিনে, 60th জন্মদিনে। আমি মনে করি যে আরও ভালোভাবে এগিয়ে চলুক পিক্সেলেন্স। আর বাদ বাকি পিক্সেলেন্সের সমস্ত কিছু দেখার জন্য আপনাদের মিডিয়ার বলা অপেক্ষা করতেই হবে। আর এখানে অনেক মডেলদের পারফরমেন্স দেখেছেন, কেমন লেগেছে মডেলদের পারফরমেন্সটা, এখানে ফটোগ্রাফারদের পারফরমেন্স, এখানে মডেলদের পারফরমেন্সকে আমি কোনো মতেই এগিয়ে রাখবো না। হ্যাঁ, অবশ্যই একটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার পরস্পর পরিপূরক, কিন্তু এখানে যতটা না মডেলের ছবি আমি পেয়েছি তার থেকে বেশি নেচার, ওয়াইল্ড ফটোগ্রাফি। তো এখানে যেহেতু ফটোগ্রাফি এক্সিবিশন, আমি অবশ্যই ফটোগ্রাফি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আজ পিক্সেলেন্সের তরফ থেকে একটু ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এখানে আপনি অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছেন, অ্যাজ এ সিনিয়র ফটোগ্রাফার হিসেবে অনেক ফটোগ্রাফারের কাজ দেখলেন, কেমন লাগলো? আর এখানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন ফিল হচ্ছে? আমি গ্যালারিটা সাজেস্ট করেছি, আমি বছরের
এখানে আমার ইনভাইট করেছি আচ্ছা, ভালো এক্সিবিশন আসতে পারি আজকে এলাম সোমবারের প্রচেষ্টা আমার যেটা মনে হয় যে এরকমভাবে অন্তত বছর একটা বিষয় করা স্যার স্যার আপনার নাম আর পরিচয়টা একটু জানান আমাদের। আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, প্রায় 40 বছর ধরে আচ্ছা, ফ্যাশন ফটোগ্রাফিও করি। আমার না প্রথম ক্যামেরা কেনা 1978-এ। আচ্ছা, তারপরে ক্যামেরা আপগ্রেড করে যাচ্ছি, নিজেকেও আপগ্রেড করে যাচ্ছি, ফটো আপগ্রেড করে যাচ্ছি। এই চলছে পিক্সেলেন্সের সাথে আমার ডে ওয়ান দিয়ে অ্যাটাচমেন্ট। ছোটো ভাইয়ের মতন গৌতম, মন আমার ছোটো বোনের মতন, যখনই তাকে যাই ভালো লাগছে। আজকে প্রথম এক্সিবিশন, আগামী দিনে আরও বড় বড় এক্সিবিশনটা হবে, আরও ভালো এক্সিবিশন হবে, আরও বড় ফ্রেম হবে। এই ফ্রেম যা সাইজ হয়েছে ডবল ফ্রেম হবে এক একটা ছবি, এটা আমাদের চেষ্টা। খুব ভালো হবে, তোমরা যদি থাকবো আমাদের সাথে, আগামী দিনে আরও ভালো ভালো ছবি দেখতে পাবে। ঠিক আছে। আর এখানে প্রত্যেকটা ছবিই ভালো, সবাই নিজের মতন তুলেছে ছবি, অনেক কিছু শেখা যায় প্রত্যেকটা ছবি থেকে। ফার্স্ট সেকেন্ড থার্ডটা একটা, আমি এগুলোকে একটা বেশি গুরুত্ব দিই না। ছবিটা সবাই মন দিয়ে তুলেছে, সবাই নতুনত্ব একটা ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছে, সেগুলোই দেখছি আমরা। থ্যাংক ইউ স্যার। নাম আর পরিচয়টা একটু আমাদের জানান। যে মুখার্জি, আমি ছবি তুলি আর ফটোগ্রাফি সম্বন্ধে আমার আগ্রহ বেশি, রেখেছি, আমি ভালোবাসি। আর স্যার পিক্সেলেন্সের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? খুবই ভালো, মানে নতুন একটা অনুভূতি যে ফাউন্ডেশন, আজকে ফাউন্ডেশন ডে আছে, আগামী দিনে আরও ভালো আমার সাথে থাকবে, ঠিক আছে, আরও শুভকামনা করি। স্যার যারা নিউ ফটোগ্রাফার্স এই প্রফেশনে আসতে চায় তাদের সম্বন্ধে দুটো কথা একটু জানান। পিক্সেলেন্সের সাথে যদি আপনারা কাজ করেন বা আসেন, সেটা আগামী দিনের জন্য আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে। টেকনোলজি হচ্ছে, তবে ভালো কোয়ালিটি থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ম্যাম, পিছনে আপনার ছবি আছে, এই আর্ট গ্যালারিতে আপনার ছবি দেখছেন, কেমন লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে, আর এটা আমার জীবনের ফার্স্ট টাইম। হুম, এর ফটোগ্রাফার হচ্ছে জয়দা, আচ্ছা। দুজনেই ভীষণ ভালো, এবং জয়দা খুব ভালো করে। আর মেকআপও খুব ভালো করে জয়দা। আর পিক্সেলেন্স আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে সাহায্য করেছে। আর পিক্সেলেন্সের সম্বন্ধে কিছু কথা বলুন। পিক্সেলেন্সে আমি এটা প্রথমবার এসেছি, অবভিয়াসলি এসে আমার খুব ভালো লাগছে, কারণ এত ভালো ভালো কাজ এখানে হয়েছে, ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি, দেখতে অনেক কিছু শেখাচ্ছি। ম্যাম, আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি স্নিগ্ধা সরকার, অ্যাজ এ মডেল অ্যান্ড অ্যাক্টর। ম্যাম, আপনি এই প্রফেশন নিয়ে আর কত দূর এগোতে চান? এটাই আমার কাছে, আমার প্রফেশনটা আমার কাছে অ্যাকচুয়ালি অক্সিজেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি থাকি যেখানে, আমি মেডিসিনের বিজনেস। ফটোগ্রাফি এক্সিবিশন ছবি সাবমিট করি, আগে অনেক বেশি করতাম, এখন কম করি। একটু কমিয়ে দিয়েছি, আমার কিছু শারীরিক অসুবিধা আছে, সেখানে বাড়ি থেকে বেশি বেরোনো হয় না, কিন্তু অসুস্থ। তবুও এসেছি এখানে জয়ের জন্য। এক্সিলেন্স এক্সিবিশন প্রথমবার ফাউন্ডেশন ডে ভালোভাবে হচ্ছে, এত সুন্দরভাবে ওরা ঘরটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। স্যার, আপনার যে ছবিটা এটা কোথায় তোলা? এটা তোলা হচ্ছে দীঘা মোহনায় একটা জায়গায় দেখলাম, আমার বাচ্চার একটা বন্ডিং এরকম দেখানো ছবি আমি কালেকশন করি, মনোক্রম ছবি তুলি। থ্যাংক ইউ স্যার, আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। তো ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনি আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম নন্দিনী মণ্ডল, এবং আমি আর পিক্সেলেন্সের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আর মাইন্ড না ধরে আর আপনি এই প্রফেশন নিয়ে কত দূর এগোতে চান? ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ম্যাম, আপনার নাম আর পরিচয়টা জানান। এটা আমার আর্টিকেলের ফার্স্ট আর সেকেন্ড এক্সপিরিয়েন্স। এটা ইনভাইট করার জন্য আর
থ্যাংক ইউ। আপনার ছবিটা একটু দেখান দর্শকদের। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। ম্যাম, আপনি এখানে দর্শক হিসাবে এসেছেন, কেমন লাগছে এখানে ঘুরে? আজকেও এসেছি বিশেষ কারণে খুবই ভালো লাগছে আমার কারণ অনেকের সাথে দেখা হচ্ছে অসাধারণ ছবি ওয়াইল্ড লাইফ রয়েছে নেচার এখানে অনেক মডেলদের পারফরমেন্স দেখেছেন, কি মনে হলো? ছবিগুলোর এক্সপ্রেশন লাইক ক্যামেরা সত্যি খুবই ভালো লাগতো। যেটুকু খুব একটা বেশি বুঝি না যেটুকু ভালো। থ্যাংক ইউ ম্যাম। গেছে আজকের এই প্রোগ্রামে যিনি গেস্ট রিয়া ম্যামের কাছে। ম্যাম, আপনার নাম আর গোটা পরিচয়টা একটু জানান দর্শকদের। আচ্ছা ম্যাম, এই পিক্সেলেন্স এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে মাইন্ড আর আই দুটো ফ্রেশ ফ্রেশ লাগছে। এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আর্ট আমাদের কলকাতাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে, আর কালচারালি যেহেতু আমরা বাস নিজের কালচারের কাছে ফিরে এলাম মনে করি। ম্যাম, আপনি এখানে অনেক মডেলের পারফরমেন্স দেখেছেন, ওদের পারফরমেন্স দেখে আপনার কি মনে হয়েছে? Some is good, some are outstanding, some are extraordinary. মানে এখানে আমরা অনেক ফটো দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাজ করতে পারবো না কে ভালো কে খারাপ। প্রত্যেক ফটোগ্রাফারের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা ফটোই যেন বেস্ট। থ্যাংক ইউ ম্যাম।